সালামু আলাইকুম। চতুর্থ পর্বে স্বাগতম সবাইকে। আমরা আজকের পর্বে দেখাবো বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে বের হয়। আর্থিক অবস্থার বিবরণীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আইটেম হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করা। বিক্রিত পণ্যের ব্যয় কি, আমরা যে একটা মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, এখানে ওদের মূল টার্গেট থাকে কি আমরা মুনাফা অর্জন করব, যত বেশি মুনাফা অর্জন করা যায়। সেক্ষেত্রে আমরা কিছু পণ্য উৎপাদন করি। এই উৎপাদন করতে গিয়ে আমাদের যেই খরচটা হয় এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়টা কীভাবে বের করা হয় চলুন সেটা দেখাই। প্রথমে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যটা লিখে নিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য আমরা ধরলাম যে আমাদের 1000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য আছে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হবে নিট ক্রয়। নিট ক্রয় মানে কি, ক্রয়টার সাথে যদি কোনো ক্রয় ফেরত থাকে সেটা বাদ দিব, অলিখিত ক্রয় থাকলে যোগ করব, এবং ক্রয় যাবতীয় যত খরচ আছে সেগুলোকে আমরা যোগ করার পরে নিট ক্রয় বের হবে। তাহলে চলুন কীভাবে বের করে সেটা দেখাই। প্রারম্ভিক মজুদ, এখানে এটার সাথে যোগ হবে ক্রয়। সাপোজ আমরা মনে করলাম যে আমাদের কত টাকা, 50,000 টাকার ক্রয় করলাম, 50,000 ক্রয় করলাম। এখন ক্রয় করার পরে আমাদের আরও কিছু ক্রয় আছে যেগুলো আমাদের লিখা হয় না। যেমন সমন্বয় বলা থাকে যে রহিম ট্রেডার্স থেকে 50,000 টাকার মাল ক্রয়, যা এখনও লেখা হয়নি। তো লেখা হয়নি তার মানে কি, আমাদের ক্রয়ের পরিমাণটা আরও বাড়বে। অর্থাৎ এটার সাথে যোগ হবে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় ধরলাম আরও 10,000, তাহলে হইল 60,000 মোট ক্রয়। এখন এখান থেকে আরও বাদ দিতে পারি কি, ক্রয় ফেরত করতে পারি। হইতে পারে আমাদের ক্রয় করার পরে দেখলাম যে পণ্যটা খুবই খারাপ বা মানসম্মত না, আমরা পণ্যটাকে ফেরত দিয়ে দিলাম। তাহলে কি হবে, ক্রয়ের পরিমাণটা কমে যাবে। তাহলে কি, বাদ ক্রয় ফেরত। আমরা ধরলাম যে আমরা 7,000 টাকা ক্রয় ফেরত করলাম, তাহলে আমাদের থাকতেছে 53,000। এটা আছে নিট ক্রয়। এছাড়াও আরও হইতে পারে যে পণ্য বিজ্ঞাপনের জন্য যদি আমরা পণ্য বিতরণ করি, বিজ্ঞাপন দিছি, আমরা কি করলাম, স্যাম্পল হিসেবে যে পণ্য দেওয়া হয় এটা ক্রয় থেকে বাদ দিতে হবে। বিজ্ঞাপনের জন্য পণ্য দিছি আমরা, বিজ্ঞাপন যে পণ্য যে আমরা কাঁচামাল ক্রয় করছি, এই কাঁচামাল দিয়ে আমরা বিজ্ঞাপন দিছি, মানুষকে বিনামূল্যে বিতরণ করছি, বিনামূল্যে বিতরণ করছি। যদি আমরা বিনামূল্যে বিতরণ করি তাহলে এখানে এটা থেকে বাদ যাবে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ 3,000 ধরলাম, আমরা বাদ দিলাম, তাহলে আমাদের থাকতেছে 50,000। অনেক সময় দেখা যায় মালিক তার নিজের প্রয়োজনে কারবার থেকে পণ্য নিয়ে যায়, নিতেই পারে, তার সেই অধিকার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অবশিষ্টটা ক্রয় থেকে বাদ দিতে হবে। যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে এখানে লিখব কি, বাদ দিব মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন লিখব। তো মালিক কর্তৃক পণ্য, সাপোজ আমরা ধরলাম যে মালিক 3,000 টাকার পণ্য নিয়ে গেছে, তাহলে আমাদের থাকতেছে আর 47,000। এটা আছে। এখন এটা থেকে এটা হলো ক্রয়ের পরিমাণ আছে এখানে। এখন এটার সাথে আমাদের আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হলো, ক্রয় করতে গিয়ে আমাদের যেই জিনিসগুলো খরচ হয়েছে, যেই জিনিসগুলো, যেই টাকাগুলো খরচ হয়েছে, যেই খাতগুলো খরচ হয়েছে, যেমন আমরা যখন পণ্য ক্রয় করি, আমাদের ক্রয়ের জন্য যেই লেবার দরকার, ক্রয় পণ্য আনতে যে লেবার দরকার, এটাকে মজুরি বলা হয়। এটাকে কি বলা হয়, মজুরি। এই মজুরিটা যোগ করতে হবে। এবং ক্রয় পরিবহন, অর্থাৎ ক্রয় করতে গিয়ে যে ভাড়াটা দরকার হয়, যেটাকে আমরা আন্তঃপরিবহনও বলি, ক্রয় পরিবহন, এটা যোগ করব। এছাড়া আমাদের ডক চার্জ দিতে হয়, জাহাজ ভাড়া দিতে হয়, আমদানি শুল্ক দিতে হয়। এই কয়েকটা জিনিস আমরা এখানে যোগ করব। তাহলে এটার সাথে যোগ করব কি, যোগ মজুরি, তারপরে হইল পরিবহন, ক্রয় পরিবহন।
এটার সাথে আরও থাকতে পারে ডক চার্জ, শুল্ক থাকতে পারে, ডক চার্জ থাকতে পারে, জাহাজ ভাড়া থাকতে পারে, থাকতে পারে। এই জাতীয় যেই জিনিসগুলো ক্রয়ের সাথে সম্পর্কিত, এই জিনিসগুলোকে অবশ্যই হিসাবের সাথে ধরে নিতে হবে যে ক্রয় করতে গিয়ে খরচ হয়েছে, অর্থাৎ খরচটা বাড়ছে। তাহলে খরচ আছে এখানে 47,000, এখানে সাপোজ এই খরচগুলো মিলে আরও ধরলাম যে আমরা 5,000, তাহলে আমাদের মোট খরচ হচ্ছে গিয়ে তাহলে কত, 47 আর 5 52,000। এই 52,000 টাকা আমাদের খরচ হয়েছে। এখন এইখানে এটা তো টোটাল পণ্যের ব্যয় হয়েছে। এখন আমরা কি এই পণ্যগুলো সবগুলো কি বিক্রি করতে পারছি? না, বিক্রি করতে পারিনি। এখানে এটা আগের ছিল আর এগুলো উৎপাদন করছি, হ্যাঁ। এখন আমরা এগুলো সব বিক্রি করতে পারিনি, তাহলে কি কিছু পণ্য আমাদের হাতে আছে যেটাকে আমরা বলি কি সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্যগুলো বাদ দিই আমরা, এটা থেকে বাদ, সমাপনী মজুত পণ্য আমরা সাপোজ ধরলাম যে 10,000 আমাদের এখানে আছে আমাদের হাতে। তাহলে এই বাকি যেটা থাকে এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমরা যেই পণ্যটা বিক্রয় করব তার কত টাকা ব্যয় হয়েছে। কত টাকা এখানে দুইটা মিলে আসতেছে 53। এটা থেকে আমরা কত বাদ দিব? বিক্রিত পণ্যের ব্যয় 10,000, তাহলে আমাদের থাকতেছে আর কত, বিক্রিত পণ্যের ব্যয় আসবে সমাপনী মজুত বাদ দেওয়ার পরে 43,000। এখানে এটা হিসাব করতে মনে ছিল না, তো আমি আশা করি যে বুঝতে পারছেন কীভাবে সহজে এটা বের করতে হয়। এরপরে ক্লাসগুলোতে আমরা ভিন্ন ভিন্ন জিনিস আইটেম নিয়ে আসবো। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।